আগেবার বলছি না যে বিভাজ লাইনের লাইন কোথা থেকে কোথা যাবে কেন পড়ানো হয় নাই, এই কারণে যে আমাদের বিভাজ লাইনের সার্কিট শুরু কোথা থেকে, বিভাজ থেকে, অর্থাৎ চাঞ্চিংপুরের পদলিপ লাইন থেকে। কারণ কি ছিল, চাঞ্চিংপুরে যে পদলিপ লাইনটা ছিল ওই পদলিপ লাইন থেকে আমাদের কি শুরু, আমাদের সর্বপ্রথম ভোল্টেজটা আসে কোথা থেকে, বিভাজ থেকে। এই জন্য আমাদের সার্কিটের শুরু কোথায়, বিভাজ। কোথা থেকে, বিভাজ থেকে। যেমন দেখেন চাঞ্চিংপুরের পদের লাইন কি লাইন, পদের লাইন। এটা কি চাঞ্চিংপুর, এটা কি চাঞ্চিংপুর। চাঞ্চিংপুরের পদের লাইন নাম কি, বিভাজ। চাঞ্চিংপুরের পদের লাইন কি, বিভাজ। বিভাজে কত ভোল্টেজ থাকবে, কত ভোল্টেজ। আচ্ছা, এই যে বিভাজ লাইন, বিভাজ লাইন, তারপরে এটা কি দেখায়, ক্যাপাসিটর। তারপরে কি, তারপরে কি, তারপরে এটা কি, অর্থাৎ বোর্ড টু বোর্ড কানেক্টর, বোর্ড টু বোর্ড কানেক্টর। আচ্ছা, দেখেন বোর্ড টু বোর্ড কি কানেক্টর ছিল। দেখেন তাহলে এই হচ্ছে কয়েকটা কম্পোনেন্ট আমরা দেখছিলাম না, সাব পিসিবি থেকে কি থেকে, চার্জিং পোর্ট থাকবে কোথায়, সাব পিসিবি। সাব পিসিবির চার্জিং পোর্ট থেকে বিভাজ লাইনটা, কোন লাইনটা, বিভাজ লাইনটা কয়েকটা কম্পোনেন্ট হয়ে তারপরে কোথায় ঢুকবে, সাব পিসিবির বিটুবি কানেক্টর, সাব পিসিবির বিটুবি কানেক্টর। সাব পিসিবির বিটুবি কানেক্টর থেকে যাবে কোথায়, মেইন পিসিবির বিটুবি কানেক্টর। মেইন পিসিবির কোথায়, বিটুবি কানেক্টর। আচ্ছা দেখেন, এখন আমরা এই যে সফটওয়্যার, আমরা সফটওয়্যার অনুযায়ী দেখব, একদম সবকিছু কি অনুযায়ী, সফটওয়্যার অনুযায়ী দেখব। আচ্ছা এগুলো সব আমরা কাইটা দিই। যতটুকু করাবো ততটুকু আপনাদেরকে বের করে দেখাবো যেন আপনাদের জন্য কি হয়, সহজ হয়। আচ্ছা এখান থেকে দেখেন আমরা ঢুকবো কোথায়, হার্ডওয়্যার সলিউশন। কোথায়, হার্ডওয়্যার সলিউশন ঢোকার পরে আমাদের কি আছে, চার্জিং ডাটা, অর্থাৎ বিভাজ লাইনটা কিভাবে কি হলো সবকিছু কি আছে। যেমন আমাদের সাব পিসিবিও আছে, কি আছে, সাব পিসিবি।